এখানে যে মা বোনরা বসবাস করছে তারা কিন্তু সবাই আমাদের নিকটে চলে আসছে এই ড্রোন ভিউটা দেখার জন্য। এই 2 বছর 4 বার ভাঙা হলো আমাদের, তারপরে এখানে আসা। আমার ঘর বাড়ি নাই, দুই নাই, নদীতে সব ভেঙে গেছে, যাই এখানে থানি মাটি ডাইতে পারে না। কি ঘাস এগুলা? এই যে জালটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের চারো, মাছ ধরার। চরের ভাষা একে বৃত্তি বলে। যে কৃষক এখানে পাতাকপি চাষ করছে সে কিন্তু এগুলো সব নষ্ট করে দিয়েছে, কারণ বাজারে নিলে এর দাম তেমন একটা পাচ্ছেন না। চটির উপরে হাজিরা কেমন চলছে? 400-500। মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে 200-250। 200-250। এইখানে জন্ম, এইখানে সব কিছু দেয় না আমাদেরকে। আসলে চরে যে মানুষগুলো বসবাস করে প্রতি মুহূর্তেই কিন্তু লাঞ্ছিত। চটির উপরে কেন আসতেন আপনি? ঘোড়ার গাড়ি বইবা। ঘোড়ার গাড়ি চালান না? এই চটির নাম কি? এটার নাম ইসলামপুর। ইসলামপুর। দ্বিতীয় পর্বে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবুজ প্রকৃতির মাঝখানে যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন, এটি ভাগজত বা ইসলামপুর চর। এই চরটির অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নেই অবস্থিত। চরটি পদ্মা নদীর পাড় ঘেঁষা দুর্গম এক জনপদ হওয়ায় প্রতিটি মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই চরে নেই কোনো ভালো রাস্তাঘাট, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। চরে বসবাসকৃত ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য নিয়ে যেতে হয় ভাগজত বাজারে। আবার কোনো কোনো সময়ে চিকিৎসার প্রয়োজনে বা বাজারঘাট করতে যেতে হয় তাদের সোনাতলা বা ভাগজত বাজারে। আজ আমরা শোনাবো সেই সব মানুষের সুখ দুঃখের গল্পগুলো। চরের রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার সামনেই ভাগজত খেয়াঘাট, আর এই খেয়াঘাটটা অতিক্রম করলেই চর পড়বে। সেই চরটির নাম ভাগজত চর। তার ওই পাশে রয়েছে ইসলামপুর চর। তো আজকে আমরা সারাদিন কাজ করব ভাগজত চরে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভাগজত যে খেয়াঘাট, সেই খেয়াঘাটটি। এই খেয়াঘাটটি পার হলেই বেশ কিছু বাড়ি ঘর রয়েছে। আমরা সেই বাড়ি ঘরগুলো আপনাদের সামনে একটু শেয়ার করব এবং ওই বাড়িতে যে মানুষগুলো বসবাস করছে তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করব তারা কিভাবে জীবনযাপন পার করছে এই দুর্গম চর থেকে, তাদের আয়ের উৎস কোথা থেকে আসছে, বা তাদের যে ছেলে সন্তান রয়েছে তারা কিভাবে পড়াশোনা করছে, সেই বিষয়গুলো জেনে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? ঘাস কেটে। ঘাস কেটে? কোন চর থেকে আসছেন? ভাগজত ইসলামপুর। ইসলামপুর চরে গেছিলেন? প্রতিনিয়ত আপনাদের এইভাবে যেতে হয় না? হ্যাঁ, প্রতিদিন যেতে। বাড়িতে গবাদি পশু রয়েছে? হ্যাঁ। কয়টা আছে? 3টা। 3টা। আপনাদের বাড়ি কোন জায়গা? উপরপাড়া, উপরে। উপরে ভাগজত? ভাগজত। আচ্ছা আচ্ছা, এটা তো ভাগজতই বলে? হ্যাঁ, ভাগজত বলে। আচ্ছা, তো এইভাবে কষ্ট হয় না আপনাদের ঘাস কেটে নিয়ে যেতে প্রতিদিন? কষ্ট তো হবে। এই যে যখন পানি থাকে তখন কি করেন আপনারা? ওই সময় নামে যেতে হয়। তখন নৌকায় না? নৌকায় পাই, সাঁতার দিয়ে যেতে হয়। আপনার বাড়িতে গরু কয়টা আছে চাচি? ওই একই বাড়ি? ও, এটা চাচি আর এটা আছে চাচা। আপনিও গেছিলেন ঘাস কাটতে? এই কি ঘাস এগুলা? এই লতা পাতায় তো বেশি মনে হচ্ছে। আচ্ছা, খুব কষ্ট হচ্ছে। কখন গেছিলেন আপনারা? দুপুরে। দুপুরের দিকে না? আপনাদের একটা বিষয় দেখাই যে এই চরে কারেন্ট গিয়েছে। এই দেখুন উপরের অংশের কারেন্ট এই খাম্বার মাধ্যমে গিয়েছে। আর যখন বর্ষার মৌসুম ছিল তখন এই খাম্বাগুলো স্থাপন করা হয়েছিল না, যার কারণে মাটির নিচ দিয়ে কেবলগুলো দিয়েছিল। তার স্থান কিন্তু এটি। এদিকে এক চাষি আসছেন পদ্মাতে গামলা ধোয়ার জন্য। কেন আসছে পদ্মাতে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। চাচি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি কাজ করছেন? ডাবর ধুছে। ওই এটাকে কি বলে? ডাবর বলে? জি। আমাদের ভাষায় গামলা বলে, গামলা আমরা বলি ডাবর। তো কি কাজ করছিলেন ওইটা দিয়ে? মাটি তুলছি। মাটি তুল বাড়ি করছেন নাকি? না, বাড়ির মাটি তুলনো। ও আচ্ছা আচ্ছা। তে আপনার বাসা কোন চরে? আমার বাসায় ভাগজতে। ভাগজতে আসছেন পদ্মাতে এটা ধোয়ার জন্য? জি। তো গোসল করেন কি এখানে না বাড়িতে? এখানে গোসল করে। ও, এখানেই গোসল করেন, আবার এখানে বাড়ির যে আনুষঙ্গিক কাজগুলো সেই কাজগুলো সারেন এখান থেকেই? হ্যাঁ। পাশাপাশি আপনাদের দেখাই পদ্মাতে যেহেতু পানি নেই,
কৃষকেরা এদিকে কাজ করতেছে। আর আরেকটা বিষয় আমি একটু লক্ষ্য করলাম, এই যে জালটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের চারো মাছ ধরার, চরের ভাষায় একে বৃত্তি বলে। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাগজত খেয়াঘাট থেকে যে মানুষগুলো, এই যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ইউনিয়ন রয়েছে, রামকৃষ্ণপুর এবং সিলমারি। এই দুইটা ইউনিয়নে মানুষ যাতায়াত করে এই পথ দিয়ে, তার টোল হিসাবে এখানে টাকা আদায় করেন। যিনি এই কাজটি করেন সে কিন্তু এখানে রাত্রেবেলা হয়তো বা থাকেন। আপনারা কি এখানে রাত্রে থাকেন নাকি ভাইজান? রাত্রে থাকেন না? একজন মানুষ যদি এই পার থেকে ওই পারে যায় কত টাকা নেন? 5 টাকা। 5 টাকা। আর মোটরসাইকেল সঙ্গে থাকলে 10 টাকা। 10 টাকা বা 15 টাকা নেন, তাই তো? আর মানে প্রতিনিয়ত যারা ভাড়া মারেন তাদের জন্য কোনো ভাড়া নেই, তাদের জন্য না, শুধু যাত্রীদের জন্য। আবার এই পাশে এই দেখুন রসুন বস্তাবন্দি করা আছে, এই দেখুন এইগুলো হয়তো বা ঢাকা বা চিটাগাং যাবে, যার কারণে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছে এইগুলা। আর এখানে কৃষকেরা ধানের চারা তুলতেছে, আমরা একটু দেখাবো আপনাদেরকে। যেহেতু আমরা পদ্মার পাড়ে অবস্থান করছি, এই পাশটাতে কৃষক ভাইরা ধান লাগাবে, যার কারণে চারা তুলতে আসছে এই পদ্মার পাশে। এখানে চারা দিয়েছিল, সেটি তার জমিতে লাগাবে, যার কারণে এখানে সেই চারাগুলো তোলার জন্য আসছেন পদ্মার পাড়ে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। করছেন ধানের চারা তুলছি। এই চারা তুলতে আসছেন চরের উপরে? ধান লাগাবেন কোথায়? আশপাশে লাগাবো। আশপাশে লাগাবেন? আপনারা কি জোন হাজিরা না আপনাদের নিজস্ব ক্ষেতে ধান লাগাবেন? নিজস্ব। এখন বর্তমান চরটির উপরে হাজিরা কেমন চলছে? 400-500। মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে 200-250। 200-250। আর ছেলেদের ক্ষেত্রে 400-500 এরকম না? এটা কি ধান? এটা আপনার হলো ইরি ধান। ইরি ধান। কেমন ফলন হয় এই ধানটি? 30, 35, 25 এরকম। আপনাদের এই জমি কত শতাংশ? 33%। 33%। আচ্ছা, এই চরটির উপরে যে জায়গা জমি রয়েছে এইগুলো সাধারণত বিক্রি হয় না? জি, বিক্রি হয়। কেমন দরে বিক্রি হয়? এর আগে দাম কম ছিল, এখন হয়তো নদী ভরাট হয়ে গেছে, এখন একটু বিক্রি। এখন দাম কেমন? 5 লাখ, 6 লাখ, 7 লাখ। কাগজপাতি কমপ্লিট না? জি, কাগজপত্র। আচ্ছা 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 আচ্ছা। আসলে দর্শক আপনাদেরকে দেখাই, কৃষকেরা ধানের চারা তুলতেছে, পাশে যে জমিগুলো রয়েছে এই পাশে, সেই জমিতে তারা লাগাবে, যার কারণে এই চরটির উপরে ধানের চারা তুলতে আসছেন। এই পাশটাতে বেশ কিছু বাড়ি ঘর রয়েছে, আমরা সেই বাড়ি ঘরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি এখানে একটি দোকান রয়েছে, সেই দোকানটি আপনাদেরকে একটু দেখাই। চরের মধ্যে সুন্দর একটি দোকান, আর এই দোকানে যিনি দোকানদার তিনি কিন্তু এই চাচি। চাচি, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচি? এই দুর্গম চরের ভিতরে আপনি দোকান দিয়েছেন, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ভালো হয় না? কেমন বেচা কেনা হয়? ভালোই হয়। তাতে 1000 বা 2000 টাকা বেচা কেনা হয়? এরকম হয় না? এই পথ চলতি মানুষ তো আপনার দোকানে বেশি বসে না? বসে। সাধারণত আপনি কি কি মাল সামানাগুলো বিক্রি করেন? টোস্ট, বিস্কুট, পেট্রোল, রুটি, পান, চাও কি বিক্রি করেন? চা এখন বন্ধ, ভাদ্র মাসে হয়। ভাদ্র মাসে চা বিক্রি করেন, আর এখন চা বিক্রি করেন না, শুধু পান সিগারেট বিক্রি করেন না? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনার দোকানের ভালো বেচা কেনা হচ্ছে না? যে হয় বেচা কেনা হয়। তো এই দিয়ে তো সংসার চালান না? এই দিয়ে সংসার চালায়, মানে হাট বাজার। কি করে? এই দোকানে বসে। এই দোকানে থাকে, অবসর টাইম পাইলে আপনি একটু বসেন, সময় দেন না, চাচাকে হেল্প করেন। তো মাশাআল্লাহ, চাচা আর চাচি অর্থাৎ আপনারা দুইজনাই ভালো আছেন না? ছেলে সন্তান কি করে? মাঠে কাজ করে। মাঠে জন দেয় না? আচ্ছা আচ্ছা। তো ভালো থাকবে না? আচ্ছা। আসলে এই চাচি কিন্তু চাচাকে হেল্প করার জন্য এই দোকানটির উপরে বসছে। সে কিন্তু যে মাল সামানগুলো বিক্রি করেন, এই দেখুন তার মধ্যে কিন্তু উন্নত এই তেল। কারণ এই যে ভাগজোতে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে যে মোটরসাইকেলগুলো যাতায়াত করেন তারা কিন্তু এখান থেকে এই পেট্রোল কিন্তু কিনে নিয়ে যান। আচ্ছা কাকা, এই দোকানটির উপরে কেন আসছেন আপনি? খাবার খাইতে আর কি, নাস্তা করার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন? বগমারি থেকে। বগমারির থেকে যাবেন কোথায়? ভাগজোতে। ভাগজোতে। ও, কি নিয়ে আসছেন? বিচিলি। বিচিলি। এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসছেন না এটা আপনার বাড়িতে বা নিয়ে যাবেন? মানে গৃহস্থের বাড়ি। গৃহস্থের বাড়িতে নিয়ে যাবেন। ভাড়া আসছেন? জি, ভাড়ায়। আচ্ছা, মোটামুটি আপনারা ভালোই আছেন না? ভালোই আছে। আচ্ছা, তাহলে এই যে এই দোকানে যে মাল সামানগুলো রয়েছে এইগুলো আপনারা খাওয়ার জন্য এই দোকানটির উপর আসছেন না? আচ্ছা আচ্ছা। তো কাকা, আপনি ভালো আছেন?
জি আমি ভালোই আছি। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা তো এইটাই। এইটাই আপনার বাসা না? এইটাই। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই চটির উপরে যে বসবাস করছেন আপনারা মোটামুটি ভালো আছেন তো? জি আমরা ভালোই আছি। আচ্ছা, বর্ষার মৌসুম আসলে আপনাদের বাড়ি ঘরে পানি ওঠে না? এইবার পানি সামান্য একটু উঠছিল, মানে কোনো বছর উঠে কোনো বছর উঠে না। ওঠে না না? যখন পানি ওঠে তখন আপনারা কি করেন ওই সময়? তখন এখন ধরেন ড্যাঙ্গায় তার আমাদের জমি জায়গা নাই, এর ভিতরে কষ্ট করে থাকতে হয়। এখন কি করবো, আমরা এখন ওই ছেলেপেলে নিয়ে এর ভিতরেই কষ্ট করে থাকতে হয়। এর ভিতরে থাকতে হয়। ছেলে সন্তান পড়াশোনা করার জন্য কোথায় নিয়ে যান? পড়াশোনা এখানে স্কুল আছে, ভাগবত স্কুল আছে, 2-3টা স্কুল আছে এখানে, সমস্যা নাই। অর্থাৎ এই নদী পার হয়ে ওই পাশে যে নদীতে খেওয়া পার হয় বর্ষার সময়, ওইতে দেওয়া লাগে, আর নাই নিজেরা পার করে দিয়ে আসা লাগে। তো আপনারা এখানে বাড়ি ঘর করছেন, চটির নাম কি? এটা ভাগজতই ধরে আর কি। ভাগজত না? আচ্ছা আচ্ছা, ভাগজত নিচু। অর্থাৎ এই নিচের অংশ বলে ভাগজত নিচু কয়। নদীর ভিতরে। আসলে আমরা এই দোকানটির উপর থেকে এই পাশে চলে আসছি, আমরা বাড়ি ঘরগুলো একটু দেখব বলে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই পাশ দিয়ে আমরা ওই পাশে আপনাদের নিয়ে যাব। এখানে যে বাড়ি ঘরগুলো আছে সেই বাড়ি ঘরগুলো একটু দেখব। তো আসলে আপনাদের দেখাই, যেহেতু দুর্গম মাঠের ভিতরে এখানে কয়েকটি মাত্র বাড়ি ঘর করছে। আমি এই কাকার বাড়ির ভিতরে চলে আসছি। কাকারা এখানেই ঘুমান, এখানেই থাকেন। তো আসলে তারা যে গবাদি পশু লালন পালন করেন এখানে কিন্তু বেঁধে রাখেন। আর তারা এই যে এই পাশে তাদের কিন্তু রান্নাঘর রয়েছে, টিউবওয়েল আছে, আমরা সেগুলো একটু দেখব। এই দেখুন, এটি কিন্তু রান্নাঘর, আর এই পাশে আছে টিউবওয়েল, আর এইটা হচ্ছে টয়লেটখানা। আর এই ঘরটির ভিতরে তারা কিন্তু থাকেন। কাকা এই ঘরে থাকেন না আপনারা? আচ্ছা, আমরা ঘরটি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এই দেখুন, আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু কি সুন্দর দারুণ একটা জায়গায় থাকেন। কত বছর আগে আসছেন এখানে? মোটামুটি এখানে এটা আমাদের পুরাতন ভিটা ছিল। জি জি জি। এর আগে বাড়ি ছিল, এখানে আসে 2 বছর হলে বাড়িটা করা। অর্থাৎ এই নদী ভাঙনের কারণে আপনার এই জায়গাটা হচ্ছে ভেঙে যাওয়ার ফলে আপনারা সরে গেছিলাম, অন্য জায়গায় গেছিলেন না? কোথায় ছিলেন? এটা আমি ছিলাম হলো আপনার বাঘা থানা রাজশাহীর ভিতরে। রাজশাহীর ভিতরে গেছিলেন না? ওইখানে 7 নাম্বার না 9 নম্বরে? আমি বাঘা থানার ভিতরে, ওটা চক্রধরপুর ইউনিয়ন, নতুন ইউনিয়ন হলো, ওইখানে ছিলাম। আমরাও 8 নম্বর ওয়ার্ডে ছিলাম। তো ওখানে এখন বর্তমান আবার নদীতে ভেঙে গেছে চক্রধরপুর, আবার পুনরায় আবার ফের আপনাদের সেই নিজস্ব জায়গায় আবার চলে আসছে। ভাঙ্গার পর আবার এখানে চলে আসছি। তো আপনাদের তো সব ভাঙা গড়ার জীবন। ভাঙ্গা গড়া যে 2 বছর 4 বার ভাঙা হলো আমাদের, তারপর এখানে আসা। এখানে আসার পরে কি আর ভাঙন? না, এখানে ভাঙ্গার কোনো এখনো সম্ভাবনা নাই। এখন পরে কি হবে এটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা ঠিক আছে। কাকার সঙ্গে কথা বললাম, তাদের বাড়ি ঘরগুলো একটু দেখলাম। আসলে দারুণ একটা বাড়ি, কারণ দুর্গম চরের মাঝখানে যেহেতু বাড়ি ঘর করছে, চারিদিকে ফাঁকা জায়গা, মাঝে বাড়ি, আর এই পাশটাতে ফসলি জমি। এখানে ভুট্টা চাষ করছেন কৃষকেরা। এই দেখুন, এখানে কিন্তু আরেকটি বাড়ি। আপনাদের এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আসলে চরের ভিতরে কিভাবে জীবনযাপন পার করছে জানি না, তাদের কষ্টের কথা শুনতে গেলে ভালো লাগে না, কারণ কষ্ট লাগে। আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি। আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে দুর্গম চরের মাঝখানে সব কিভাবে বাড়ি ঘর করে আছে। এই দেখুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো আমরা যে বাড়ির মধ্যে এখন অবস্থান করছি, এই বাড়ি কিন্তু এই ভাইদের। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো ভালো আছেন আপনি? হ্যাঁ মোটামুটি ভালো আছে আর কি। এই দুর্গম চরের ভিতরে আপনারা কিভাবে বসবাস করছেন? পানি ওঠে না এদিকে? এদিকে পানি ওঠে না। পানি ওঠে না মানে পানি ওঠে হালকা বর্ষার সময়। হালকা বর্ষার সময় না? আচ্ছা, তখন আমরা ডোঙা দিয়ে যাওয়া আসা করি। তো আপনাদের আয়ের উৎসটা কোথা থেকে আসে? আয়ের উৎস আপনার এই চাষবাস, শুধু কৃষি খাত থেকে না? শুধু কৃষি খাত থেকে। আর বর্ষার সময় মাছ ধরেন নাকি? বর্ষার সময় আপনার মাছ তেমন একটা হয় না, তো ওই সময় দেখা গেলো মাছ আপনার কিছু হয়। আচ্ছা, সবাই তো আর মাছ ধরে না। চরের উপর থেকে আপনারা ভালোই আছেন না? হ্যাঁ মোটামুটি ভালোই আছে আর কি। আচ্ছা আচ্ছা। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে তারা রাত হইলে ঘুমান। পাশাপাশি এই পাশে আরেকটি ঘর রয়েছে, এখানে কিন্তু ঘুমান। আর তারা যে স্থানে রান্না বাড়া করেন সেটি আপনাদের একটু দেখাই। এই দেখুন, এখানে কিন্তু রান্না বাড়া করেন। তো আমরা এই ভাইদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আসলে চরের মানুষগুলার জীবন যাপন সম্পর্কে জানতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পাই।
এবছর বাজারে পাতাকপির দাম কিন্তু খুব কম, যার কারণে এই দেখুন যে কৃষক এখানে পাতাকপি চাষ করছে সে কিন্তু এগুলো সব নষ্ট করে দিয়েছে, কারণ বাজারে নিলে এর দাম তেমন একটা পাচ্ছেন না, যার কারণে এই কৃষক কিন্তু এই পাতাকপি তোলাই বন্ধ করে দিয়েছে। চরটির ভিতরে তামাকের ঘর রয়েছে, এখানে কিন্তু বড় ভাই জাল দিচ্ছেন, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই তামাকের ঘর জাল দিচ্ছেন, কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট তো হয়। কয় ঘন্টা এইভাবে জাল দেওয়া লাগবে? ম্যাক্সিমাম 50, 55, 60 ঘন্টা। ঘন্টা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ প্রায় 2 দিন 2 রাত হয়ে যায়। 2 দিন 2 রাত। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন চরের উপরে? হ্যাঁ, চর হিসাবে এখন ভালোই আছে, বসবাস করতে হয়। এখন নিজেদের জায়গা জমি চরের ভিতরে, এখন ডাঙ্গা তার কোথায় পাবো। কত বিঘা লাগাইছিলেন এই তামাক? 5 বিঘা। 5 বিঘা। কয় ঘর নামাইছেন? 1 ঘর নামাইছে আর এই ঘর নামাই বয়স। আজকে নামাবেন? আজকে নামাবো। দাম কি রেট ফেলাইছে? রেট এখনো ফেলায় নাই, কিন্তু অনুমানিক 230-35 দেবে না? মাশাআল্লাহ কিছু থাকবে হয়তো বা। থাকবে, কিছু না কিছু থাকবে। ভাই কিন্তু আমাকে এই তামাকের ঘরটি দেখানোর জন্য এই যে ঘরের যে দরজা সেটি কিন্তু খুলে দিয়েছে, আর ঘরটির ভিতরে অতিরিক্ত তাপ আপনাদের দেখায়। এই দেখুন এখানে এইভাবে সব তামাক কিন্তু সব শুকানোর জন্য দিয়েছে, আর এই দেখুন এখানে কিন্তু এই যে পাইপ এইটি কিন্তু দিয়ে হিট উঠতেছে, যার কারণে আমি ক্যামেরাটা ভিতর নিতে পারছি না, এত পরিমাণে হিট। এই পাশে দুটো পরিবার বসবাস করছে অনেক দিন যাবত ধরে, ওই পাশে একটি আর এই একটি। এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করছে তাদের এখানে একটি দোকান রয়েছে, এই চরবাসীরা এদিক দিয়ে যাতায়াত করে, আর এই দোকানের উপর থেকে মাল সামানা ক্রয় করে তারা খেয়ে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে এই দেখুন কারেন্টের যে তার গিয়েছে এই চরটির ভিতরে, অর্থাৎ সামনে হচ্ছে ভাগজোত, এই ভাগজোত থেকে এই লাইনটি আসছে। আমার এই পাশে দুটো ইউনিয়ন রয়েছে, এক রামকৃষ্ণপুর ইউনিয়ন, আরেকটি হচ্ছে চিলমারি ইউনিয়ন। এই দুটি ইউনিয়নে অনেকগুলো চর রয়েছে, সেই চরবাসীদের জন্য এই যে কারেন্টের তার। আর এই পাশে যে দুটি খাম্বা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই মাটির নিচ দিয়ে কেবল গিয়েছে, আসছে কিন্তু ভাগজোত থেকে। আর এখানে যেহেতু কারেন্টের তার রয়েছে, আর এই দুটি পরিবারে কিন্তু কারেন্ট দেয়নি। বাড়িতে কারেন্ট দেওয়ার জন্য তারা 70,000 টাকা দেয় মিটার দেওয়ার জন্য। অর্থাৎ আপনাদের বাড়িতে কারেন্ট নেওয়ার জন্য আবেদন করছিলেন, সেই ক্ষেত্রে ওনারা টাকা চেয়েছিল। হ্যাঁ, আবেদন নেয়নি, বলছে 70,000 টাকা লাগবে। 70,000 টাকা দিলে আপনারা এই কারেন্টটা পেয়ে যাবেন। দেননি বিধায় আপনাদের এখনো লাইনটি দেয়নি না। আবার একজন বলছিল যে এখান থেকে ট্রান্সমিটার থেকে লাইন দিতে, ট্রান্সমিটার লাই বলছে এখান থেকে লাইন দেওয়া যাবে না, রাস্তা আবার করা যাবে না। এখানে বাড়ি ঘর করছেন আপনারা কতদিন আগে আসছেন? এখানে বাড়ি ঘর তো আমার 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। তো আপনারা আরেকবার চেষ্টা করেন, আবেদন করেন, দেখেন। আবেদন অনেকবার করা হয়েছে, 3-4 বার আবেদন করা হয়েছে, আবেদন নেয়নি। আমি বলছি 70,000 টাকা লাগবে, তাহলে হবে, তাছাড়া হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চরে যে মা বোনেরা রয়েছে তারা কিন্তু নিজের জমিতে কাজ করেন, এমনকি পরের জমিতেও কাজ করেন। পাশাপাশি বাড়ির যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর জন্য এই মাঠের ভিতরে গিয়ে তারা ঘাস কেটে নিয়ে আসেন। আমরা এই পাশে এক বৃদ্ধ মা ঘাস কেটে নিয়ে আসছেন, আমরা তার সাথে একটু কথা বলবো, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। কোথা থেকে আসছেন? ঘাস কেটে আসছি। আপনাদের এই চরে যে মানুষগুলো বসবাস করে সবাই তো মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে, তো আপনার বাড়িতে গবাদি পশু কয়টা আছে? পশু আছে ধরেন 6টা ছাগল আছে। 6টা ছাগল আছে আপনার? জি। আচ্ছা আচ্ছা, কি ঘাস কাটছেন আজকে? মেলা রকমের লতা পাতা দিয়ে বস্তা ভরছেন না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি কোন পাশে? আমার বাড়ি ভাগজোত। ভাগজোত? জি। সবার বাড়ি ভাগজোত? হ্যাঁ জি। মোটামুটি ভালোই আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, জানে। আমরা চর ঘুরতে ঘুরতে দুর্গম মাঠের ভিতরে চলে আসছি। এই পাশটাতে একটি মাত্র বাড়ি রয়েছে, আমরা সেই বাড়িটার ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব আসলে এই বাড়িটার মধ্যে যে মানুষগুলো বসবাস করছে তারা কিভাবে জীবনযাপন পার করছে, আমরা সেই বিষয়গুলো একটু জানব। আমরা এই বাড়িটার ভিতরে যেহেতু অবস্থান করছি, আমরা বাড়িটা একটু দেখাই। দেখুন
তারা কিন্তু পাটকাঠি দিয়ে এই বাড়িটা তৈরি করছে। আর এই ঘরটির ভিতরে কিন্তু তারা রাত হইলে ঘুমান। আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে কিন্তু তারা রান্না করেন। আমরা এই ঘরটি একটু দেখাই, দেখুন বিশাল বড় একটি ঘর। আসলে এই ঘরটির ভিতরে কিন্তু আর কিছু নেই, শুধু রান্নার যে মাল সামানগুলো সেইগুলো কিন্তু রেখে দিয়েছে। আর এই বাড়ির মালিক কিন্তু এই আপু। আমরা এই আপুর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি। এই দুর্গম মাঠের ভিতরে বাড়ি করছেন, এটা কিভাবে জাগলো আপনাদের মনে? আমাদের বাড়ি আছে উপরে, ওইখানটাতে হয়েছে ফসল মসল নিতে অসুবিধা হয়, তাই হয়েছে আমার নিজস্ব জায়গায় এই জায়গায়, সেজন্য এসে বাড়ি করছি। অর্থাৎ আপনাদের বাড়ি উপরে? হ্যাঁ জি। যার কারণে এই এখানে চাষাবাদ করেন, এই মাঠের ভিতরে বাড়ি করছে। জি। আচ্ছা আচ্ছা, এই পাশে আমরা এই যে কলম দিয়ে বাড়ি করছি, এইটা কারা করছে? এটা আমরাই করছি। ও এখানে আপনারা স্থায়ীভাবে তো বাড়ি করছেন দেখছি। এইখানটা হয়েছে গরু মরু চুরে নিয়ে যাবো, সেই কারণে হয়েছে ওই সিস্টেম করে গরু পোষার জন্য ওই করা হচ্ছে। আসলে এই চরের ভিতরে কিছু কিছু জায়গায় আধুনিকতার ছোঁয়া লাগছে, আপনাদের দেখাই। দেখুন কি সুন্দরভাবে, এই দেখুন কলম দিয়ে তারা ঘর তৈরি করতেছে। আসলে তারা মনে মনে চিন্তা করছে যে আমরা এখানেই বাড়ি ঘর করে এখানেই থেকে যাব, যেহেতু তাদের এই যে জায়গা জমি আছে, এখানেই চাষাবাদ করছেন। আর এই যে দূরে যে তামাকের ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হয়তোবা তারা তামাক পোড়াবে বিধায় এই ঘরটি তৈরি করছে। আর এই দেখুন কত বড় একটি পুকুর, দেখুন এই পুকুরের মাটি তারা কেটে এই যে উঁচু একটি স্থানে তারা এই যে আপাতত একটি ঘর তৈরি করছে। হ্যাঁ, এই এখানে কতদিন আগে আসছেন? এক বছর হইলো আসা, মাটি তোলা হয়েছে 2-3 বছর হইলো আসা। 2-3 বছর আগে আপনারা এখানে মাটি তুলছেন, আর এই 1 বছর আগে আসছেন না? জি। তো এখানে জায়গা জমি কত বিঘা আছে? জায়গা জমি আমার শ্বশুরের আছে 15-16 বিঘা। 15-16 বিঘা। তো এখান থেকে আর উপরে যাবেন না, যেহেতু পাকা ঘর করছেন? জি, ওইখানটা উপরে আছে। কিভাবে এই চরের উপরে এই ইট মিট গুলো নিয়ে আসলেন? ট্রলিতে নিয়ে আসছে, কোনো সমস্যা নাই। শুকনার সময় বলে আপনি নিয়ে আসতে পারছেন না, আর বর্ষার সময় হলে তো আর আনতে পারতেন না। আনা হবে না। আসলে খুব ভালো লাগলো যে চরের ভিতরে পাকা ঘর হচ্ছে। যাক মাশাআল্লাহ। আপনাদের বাড়িতে কারেন্ট আছে নাকি? কারেন্ট নাই, ওই দিক থেকে বিদ্যুৎ তাই আনা হয়েছে। দূর থেকে নিয়ে আসছেন? জি। এই তারের মাধ্যমে? জি জি। আচ্ছা আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু বৈদ্যুতিক যে বাল্ব সেটি কিন্তু আছে। সোলার তো মনে হয় আপনাদের নাই না? সোলার নাই না? আচ্ছা আচ্ছা। ছেলে সন্তান কয়টা? এক ছেলে এক মেয়ে। ওনারা কি পড়াশোনা করেন? ছেলে এসে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে নি। ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন বর্তমান পড়ছে না? জি না। তো আর বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে সেগুলো পড়াশোনা করার জন্য কোথায় নিয়ে যান আপনারা? এই নবগ্রাম স্কুলে ভাগজতে। ভাগজত যাওয়া লাগে না? এক মেয়ে 7 এ পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি চরের উপরে ভালো আছেন আপনারা না? হ্যাঁ ভালো আছি। তো আয়ের উৎস এই কৃষি খাত থেকে আসে আপনাদের? জি। সব কৃষি খাত? জি। আর বর্ষার সময় হলে তো এদিকে সব পানি হয় না আপনার পিছনে? পানি হয়, পাট বুনে, সমস্যা হয় না। আর মাছ মারেন নাকি? মাছ তো মারি অবশ্যই। মারেন না? জি। আচ্ছা, ভালো আছেন তাহলে না? মাশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসলে আমরা চরটির ভিতরে ঘুরতেছি, এই ফাঁকা জায়গায় এই বাড়িটা দেখে আমার কাছে ভালো লাগলো যে বাড়িটা ফাঁকা জায়গায়, শুনশান একটি জায়গা, নীরবতা। হ্যাঁ, তো তাদের এই দেখুন ছোট ছোট ছাগল রয়েছে। আর এখানে স্বাভাবিকভাবে এই যে আপনারা যে হাঁস মুরগি লালন পালন করেন, হ্যাঁ, এগুলা এই যে কুকুর শিয়াল এগুলা উৎপাত ঘটে না? এই শিয়ালের কারণে হয়েছে, একা মানুষ বাড়িতে থাকা হয় না, তাই ওইসব হাঁস মুরগি এসব পুষি না। ও, এগুলো পোষেন না? গবাদি পশু তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার নাই মনে না? কি গবাদি পশু? গরু? জি না জি না, গরু ছিল, বেঁচে হয়েছে, আবাদ করছিলাম। আচ্ছা আচ্ছা। তো বাড়ির আঙিনায় দেখছি সবজি চাষ করছেন আপনারা সব। এই দেখুন, আসলে প্রতিটা চরে গেলে কিন্তু আমি এই বিষয়গুলো ফলো করি যে তারা স্বাভাবিকভাবে বাজারঘাট করেন না, কারণ বাড়ির আঙিনায় সবজি চাষগুলো করেন। তাদের বাড়ির আঙিনায় দেখুন কত পাটকাঠি, এই পাটকাঠিগুলা এখানে রেখে দিয়েছেন। পাটকাঠিগুলো বর্ষার সময় আমরা করি, বিনায় বিনায় তারপর রাইখা দিই। ও, আর এখন এত পাটকাঠি রাখছেন এখানে কারণ? তামাক পুরো বসে এই কারণে। ওই ওই ঘরটিতে তামাক এখনো তোলেননি? তামাক না? না না, আজ তোলার কথা তুলি নাই, কাল তুলবো। ও, কয় বিঘা তামাকে চাষ করছেন এবার? তামাক আছে 6 বিঘা ভাই। 6 বিঘা? জি। তো দাম কি আপনাদের রেট ফেলাইছে নাকি? রেট এখনো ফেলানি, আমরা হইছে ইয়াতে দিব, কাটে দিব। কাটে দেবেন? জি। আচ্ছা ঠিক আছে। ওই আপুর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আমরা, এই পাশে আপনাদের নিয়ে আসলাম যে আরও বেশ কিছু বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরগুলো আমরা একটু দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খড়কুটা দিয়ে সব বাড়িঘর করছে। আর এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করছে আমরা সেই মানুষগুলোর সাথে কথা বলবো, কারণ চরের উপরে কিভাবে থাকেন তারা, আসলে কতটা সুখী, সেই সব বিষয় নিয়ে আমরা এখানকার মানুষদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বাড়িটার পাশে কিন্তু তামাকের চাষ করছেন, দেখুন আমরা একটু তামাক পাতা আপনাদের দেখাই। এই দেখুন
আসলে অনেকেই আপনারা যারা সিগারেট বিড়ি খান তারা হয়তো বা জানেন না যে কি দিয়ে এগুলো তৈরি হয়। এই দেখুন সেই পাতা, নাম তামাক। এক্ষেত্রে তো আপনারই না? জি স্যার। এটা কি তামাক বলে? এটা এটাকে কুরমান তামাক বলে। কুরমান না? আচ্ছা আচ্ছা। এটা ভাঙবেন কতদিন পরে? এই যে আজকাল ভাঙলাম। আজকে ভাঙছেন? যে ঘরে দিয়েছি, লোড করেছি। ও আপনার বাসা কি এই যে এখানে? হয় বাসা আমার। ও এই যে এই ঘরটা আপনার না? জি জি। আচ্ছা আচ্ছা। তো কতটুকু আছে? 3.5 বিঘে। 3.5 বিঘা। কেমন খরচ হয় এই তামাকে চাষ করতে? ও বাবা, এখন তো কিছু খরচ করতে মেলা টাকা খরচ হয়। মেলা টাকা খরচ আপনার? আচ্ছা আচ্ছা। এদিন পুরাতে একটা এখন ঘরে মনে করে 5-6 হাজার কিনলিছে। এক ঘর পুরাইতে 5,000 টাকা খরচ হচ্ছে? 6 হাজার লেগে খরচ হচ্ছে। মানে এই তোলার থেকে শুরু করে নামানো পর্যন্ত? হ্যাঁ না, এ খালি ভাঙতে নিবে। ভাঙতেই ভাঙবে আর এই ঘরে এই লোড কেটে দিবে। 6 হাজার নিবে। 6,000। তো এক ঘর তামাক যদি আপনারা নামান তাহলে কত কেজি হতে পারে? একটা অনুমান করা যায় তো, মনে হয় যে বাতায় 1 কেজি কিরি হয়। 1 কেজি করে হয় না? একটা বাতাতে এত বড় বাতা আছে, 1 কেজি কিরি হয়। তাতে কত স্টিক দেন আপনারা? ওই স্টিক দিয়েছি ধরেন 90 খান কি দিয়েছি। 90 পাতা দিয়েছি। তাতে 18,000 টাকা তামাক এক ঘরে আসে। আচ্ছা, আমরা যে বাড়িটার আঙিনায় বর্তমানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু একটি ড্রোন শ্যুট নেওয়ার জন্য ড্রোন ফ্লাই করছি। এখানে যে মা বোনরা বসবাস করছে তারা কিন্তু সবাই আমাদের নিকটে চলে আসছে এই ড্রোন ভিউটা দেখার জন্য। আসলে দেখুন তারা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? আছি, আল্লাহর দোয়ায় ভালোই আছি। এই বাড়িটা তো আপনাদেরই না? হ্যাঁ আমাদেরই। আচ্ছা আচ্ছা। এখানে বাড়িঘর করছেন কত বছর আগে আসছেন এখানে? এখানে আমি এসেছি 6 বছর চলে, আরো কিছু লোকজন আরো কিছু দিন বেশি পূর্বে ওরা কোন চরে ছিলেন? আগে প্রথম মোহাম্মদপুর ছিলাম। আমরা বাড়িঘর ভাঙ্গি যাই, ধরেন ওড়া পাড়া হই, কোন জায়গায় থাকি, চরের লোক আমরা। মানে প্রতি মুহূর্তে আপনারা এই চর থেকে ওই চর, ওই চর থেকে এই চর, এক আতঙ্কে বেড়ান। আপনাদের বাড়িঘর সব ভাঙে। এখানে যে বাড়িটা করছেন এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই? বর্তমানে এখন খুব কম আছে। আচ্ছা নাই, যদি আল্লাহ না লেয়। এই যে বাড়িটা করছেন এই জায়গাটা কি আপনার নিজস্ব না? না বাবা, অন্যের জমি। অন্য জমি আমি পয়সা কটে দিয়ে থাকি বছর। বাৎসরিক কেমন দেন? বছরে আমার 1 বিঘিতে 10,000 টাকা দিতে হয়। 10,000 টাকা দিতে? 10,000 টাকা দিতে হয় 1 বিঘিতে। কতটুকু নিছেন এখানে? এখানে ধরেন 1 বিঘে 8 কাঠা মতন জমি নেওয়া। 8 কাঠা। অর্থাৎ এই আপনার এই পিছনে যে ভুট্টার ক্ষেত এটাও আপনার না? এটা আমার। এবারে আমি পয়সা দিতে পারিনি, গতবার হলো পাটের আবাদে মার খেয়ে নষ্ট হয়ে গেছে। তাইতে আমি পয়সা দিতে পারিনি, তাই অর্ধেক ভাগ্যি তাকে দেওয়া হয়েছে আর অর্ধেক আমার আছে। বর্ষার সময় আসলে কি পানি ওঠে নাকি? হ্যাঁ পানি ওঠে। পানি ওঠে। সেই সময় কি করেন? এই বাড়ি থেকে ওই বাড়ি নিজের বাড়ি থাকি, যখন অতিরিক্ত হয়ে যায় কিছু যারা আমাদের মতো গরিব আছে, হ্যাঁ নৌকা আছে, তারা ওই রাস্তার উপরে যাই থাকে। আচ্ছা কাকা, আপনাদের এই চরে জায়গা জমি বিক্রি হয়? হ্যাঁ। কেমন বিক্রি হয় এখন? মোটামুটি এখন ম্যাক্সিমাম 12,000, 13,000, এরকম। 13 লাখ। লাখ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 12-13 লাখ। কাগজপত্র কি সব কমপ্লিট? হ্যাঁ তা আছে। হ্যাঁ। যদি কেউ এরকম কিনতে চায় তাহলে যোগাযোগ যদি আপনাদের সাথে করে তাহলে আপনারা কি ওই হেল্প করতে পারবেন? হ্যাঁ পারবো। মোবাইল নাম্বার দিতে পারবেন আপনি? হ্যাঁ নাম্বার তো বাড়তে বাপ। নাম্বার এখন জানেন না? আপনার নাম্বার আছে? আছে। বলেন তো নাম্বারটা। নাম্বার হলো 017 0177 67 488 53। আপনার নাম? আমার নাম তোফাজ্জল হোসেন। তো বন্ধুরা, এই যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চরে যদি কেউ জায়গা জমি কিনতে চান তাহলে এই তোফাজ্জল কাকার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। হয়তোবা আপনাকে কিছু হলেও হেল্প করতে পারবে। তো এই চরটি যে স্থানে, এটা তো আপনারা আছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা রামকৃষ্ণপুর ইউনিয়ন। আচ্ছা 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 আচ্ছা। তো এই বাড়িটা আমরা একটু ঘুরে দেখবো। হ্যাঁ, তো আসলে আপনাদেরকে দেখায় যে চরে যে মানুষগুলো বসবাস করে তাদের আন্তরিকতাটা কতটুকু, তো আমরা এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তাদের বাড়িটা আমরা একটু ঘুরে দেখব। তো আমরা এই কাকার বাড়ির ভিতরে চলে আসছি। দেখুন ছোট ছোট 3টা মাত্র ঘর, কিভাবে থাকেন তারা এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। তো তাদের এই দেখুন ছোট ছোট গবাদি পশু রয়েছে, তারা খাবার দিয়েছে খাওয়ানোর জন্য। এই যে এই পাশে তারা বেঁধে রাখেন আর ঘাস খাওয়ান এই পাশে। তো মোটামুটি আমরা তাদের গবাদি পশুটা দেখলাম। আর এই যে বাংলা যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, খড়কুটা দিয়ে তৈরি করছে, উপরে টিন আছে। তো এই ঘরটির ভিতরে এই কাকারা বসবাস করে।
এই দেখুন তাদের ঘরের অবস্থা। আর কাকা এই যে এখানে চৌকি রাখছেন কারণ এখানে রাত্রে থাকেন না? এখানে আপনার কাকি আর আমি থাকি, আর ভালো একটা বেটার বউ। ছেলে আছে নাকি? ছেলে নাই, ছেলে ঢাকাতে দোকানে থাকে তো। ও আচ্ছা আচ্ছা। তো কি রান্না করছেন? চাচি কিন্তু এই পাশে রান্না করতেছে, আসলে রান্না করছে সে ডিম আলু দিয়ে। হ্যাঁ, তো মোটামুটি ভালো একটা পরিবেশ এই কাকার বাড়ির ভিতরে, আমার ভালো লাগলো। আসলে অসহায় মানুষ হলে কি হবে, তাদের আন্তরিকতাটাও বেশ সুন্দর। আচ্ছা কাকা, এই এত ছোট ছোট ঘর করছেন কারণ কি? কারণ হলো ঝড় আমাদের খুব অত্যাচার করে, যে আমরা কমা লোক হয়তো খুঁটি মুটি দিতে পারিনি, পড়ে হয়তো তাই। চাচি কি বলছেন? আমরা ধরেন যে মুনিশ কাটার লোক। আচ্ছা আচ্ছা। আমরা মুনিশ কাটার লোক, আমার ঘর বাড়ি নাই, দুই নাই, নদীতে সব ভাঙে গেছে, যাই এখানে থানি মাটিটা তো আমারে না, মাটিটা আমারে না, পরে জমিতে বাড়ি করেছি, এখন ঘরে ঘরটুক এইটুকু রাখেছি। ঝড় ঝাঁকা আসলে পরে সমস্যা, কিছু করতে পারিনি। পানি ওঠে তো বাড়িতে না? হ্যাঁ পানি ওঠে। মানে সব মিলাই আপনারা এই জন্য ছোট ছোট ঘর করছেন না? আর পারিনি বাবা, কুলাতে পারিনি। 400 টাকা 300 টাকা করে মুনিশ কাটি সংসার চালাবো না, ঘর বাড়ি করবো। ছেলে সন্তান কয়টা? ছেলে মেয়ে 3টা। সবাই বিয়ে শাদী পড়াশোনা করছে, একটা নাই বের হলে এটা পরীক্ষা দিল। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে স্কুলে কোথায় নিয়ে যান আপনারা? আমার ছেলে ওইখানে ভাগজতে থাকে। ভাগজত নিয়ে যান না? আচ্ছা। যাতায়াতে তো অনেকটা কষ্ট, রাস্তাঘাটে তো দুর্বল। ব্রিজটা করে দিলে ধরো আমার একটু সুবিধা হয়। একটু সুবিধা আসতো না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনাদের যে এই মা বোনরা যারা আছেন গর্ভবতী হইলে রাত্রেবেলা, সেই ক্ষেত্রে এখান থেকে এই দুর্গম চর থেকে কিভাবে উপরে নিয়ে যান? এই আল্লাহ গাড়ি ঘোড়া পাওয়া যায়? হ্যাঁ গাড়ি ঘোড়া পাওয়া যায়। না থাকলে ফোন টোন দিয়ে আনতে হয় না? আর বর্ষার সময় আপনারা ওই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার জন্য তো নৌকা ব্যবহার করেন? হ্যাঁ আমার ডুঙ্গা আছে। আচ্ছা কাকা, আপনি একটু বলেন তো আপনাদের এই চরে কি গোরস্থান আছে? আছে আছে। হ্যাঁ এই আজান পড়ছে, মসজিদও তো আছে? এখানে গোরস্থান আছে, এখানে এই ঘাটের ধারে। কিন্তু শুধু স্কুল হইলে হয়তো বা স্কুল ছিল, এই বাচ্চা কাচ্চা স্কুল এখানে ছিল, ইসলামপুরে স্কুল ছিল, সেই স্কুল নদীতে ভাঙা চলে যায় বিশ্ববন্ধে। এখন এই জায়গাটাই নাই। এখন এই জায়গাটায় থাকলে ছোট ছোট ছেলে পেলে যত কাছে হয় তবে একটু সুবিধা হয়, হয়তো একজনকে টাইকিটি নিয়ে যায়, আর দূরত্বর লিগে হয়তো কেউ কাউকে নেয় না। একটা ব্রিজ যদি এখানে হয় তাহলে এই রামকৃষ্ণপুর এবং সিলমারি ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নে মোটামুটি 100 চর রয়েছে। প্রতিটা চরের মানুষের সুবিধা হবে। শুধু ব্রিজ, সরকারের কাছে একটা আবেদন, ব্রিজ হইলে আপনাদের সুবিধা হবে। মানে তাহলে বর্ষার ফর্ষা আমরা দুই ডাল ভাত খাই আমার দিন যাবে, কিন্তু আমরা আরে খালি ব্রিজটাই চাই আমরা। আচ্ছা ঠিক আছে। আমরা এই কাকার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আসলে বেলাও যায় অবস্থা, তো আর বেশি লেট করব না। এখানে চটির মধ্যে এবছর খেসারি চাষ করছেন কৃষকেরা। এই দেখুন, এটা কিন্তু খেসারি। আর এইগুলা কি আসলে জানি না আমি। হ্যাঁ কাকা, বিদেশি জব, আসলে দারুণ লাগছে। দেখুন এগুলা কিন্তু সব জব, বিদেশি জব। এগুলা দিয়ে কি তৈরি হয়? এগুলো গরু খাওয়ানোর জন্য না? আচ্ছা 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 আচ্ছা। আপনাদের একটা বিষয় আমি দেখাবো। বর্ষার সময় যে মানুষগুলো এখানে বসবাস করে, তারা এই বাড়ি থেকে ওই বাড়ি বা বাজারঘাট করতে যেতে হয়, যে ডিঙ্গি নৌকা, সেটি কিন্তু তারা বাড়ির সামনে রেখে দিয়েছে। আপনাদের একটু দেখাই। আসলে যেহেতু শুকনার মৌসুম চলছে, এখন পদ্মায় পানি না থাকার কারণে তাদের বাড়ির সামনের অংশে যে একটি খাল রয়েছে, সেই খালটির ভিতরে কিন্তু এই যে টিন দিয়ে তৈরি এই ডিঙ্গি নৌকাটি এখানে রেখে দিয়েছে। আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু প্রায় 20 থেকে 25 ফিট উঁচু। এই চরটির ভিতরে একটি মাত্র মসজিদ রয়েছে। আমরা সেই মসজিদটি আপনাদেরকে একটু দেখাবো। এই দেখুন, আসলে দেখুন টিন শেড দিয়ে তৈরি করছে এই মসজিদটি। এই চরবাসীরাই কিন্তু তৈরি করছে এটি। এই দেখুন। আর এই পাশটা আপনাদেরকে একটু দেখায়। এই মসজিদের পাশে কিন্তু একটি বাড়ি রয়েছে। আমরা এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে এখানে কিন্তু এই চাচি কিন্তু বসে আছে, আমরা একটু কথা বলবো। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচি? আল্লাহ রাখিছে। এই দুর্গম চরের মাঝখানে আপনারা বসবাস করছেন, ভয় লাগে না? ভয় করে এখন কি করবো বেটা, আমাদের জায়গা জমি নাই, এইটি আমার জায়গা। আচ্ছা, কোন জায়গায় যাবো?
এই বর্ষার মৌসুম আসলে আপনাদের বাড়িতে পানি ওঠে না? উঠি তো। পানি ওঠে? আচ্ছা আচ্ছা। গরু ছাগল পালন করেন তো না? হ্যাঁ। এই ছাগলটা আপনাদেরই? হ্যাঁ। মাশাআল্লাহ, ছাগলটি খুব সুন্দর গঠন, দেখুন এই দেখুন। আর এই পাশে দেখুন ফাঁকা মাঠ, এই দেখুন, ওই দেখুন বাড়ি, জায়গায় জায়গায় সব বাড়ি। আর এই চাষিদের বাড়ি কিন্তু টিন শেটের। তো চাষি, আপনারা যে এখানে বসবাস করছেন কোন চর থেকে আসছেন এখানে? আগে আগে এই স্থানীয় বাড়ি আমাদের এইখানেই ছিল। এখানেই ছিল না? হ্যাঁ, স্থান বাড়ি এখানেই ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে নদীতে ভাঙ্গি যাই চলে গেছে হায়দারের চর। হায়দারের চর? হ্যাঁ। ওই বিডিআর পাড়া হায়দারের চর ওই সাইডে না? বজু মেম্বারের পাড়ায়। আচ্ছা। বজু মেম্বার আমার মামাতো ভাই। ওখানে কি ভাড়ায় থাকতেন? না, ওটা বাবার বাড়ি থাকতাম। ওইটা বাবার বাড়িতে গেছিলেন না? হ্যাঁ। আচ্ছা। ছেলে সন্তান আছে? আমার এক ছেলে এক মেয়ে। ভাত কাপড় দেয় না? হ্যাঁ। মাশাআল্লাহ, আসলে সবার ভাগ্য এটা জোটে না। আমার ছেলের মতন এখনকার যুগে ছেলে নাই পৃথিবী। আসলে দেখুন, এক মা কখন গর্ব করে যে ছেলে তার মাকে ঠিকভাবে দেখাশোনা করে, ঠিক তখনই সেই মা ওই ছেলের জন্য দোয়া করে প্লাস গর্ব করে। তেমনি এই চাষির একটা ছেলে রয়েছে, সেই ছেলের জন্য কিন্তু চাষি দোয়া করতেছে। আর চাষির বাড়িটা কিন্তু এই দেখুন, এটি আমরা চাষির বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে এই দেখুন, এখানে কিন্তু কাকা কিন্তু বসে আছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে কাকা এখানে বসে নাস্তা করছে। আর কাকাদের এই দেখুন একটি ঘর, আর এই পাশে এই দেখুন আরেকটি ঘর রয়েছে, গবাদি পশু আছে। হ্যাঁ, বাড়ির ভিতরটা মোটামুটি মাশাআল্লাহ ভালো, এই দেখুন। আর তাদের বাড়িতে কিন্তু কারেন্ট আসছে, এই চরের ভিতর দিয়ে কারেন্ট নিয়ে আসছে। আর ওই দেখুন সোলারও আছে, অর্থাৎ বিদ্যুতিক কোনো ঘাটতি নেই এই বাড়িটার ভিতরে বা এই পুরো চরটি জুড়ে। আর এই পাশে কাকা কিন্তু বসে বসে সে নাস্তা করছে। আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন কাকা? আসলে খাওয়ার সময় সালাম দিতে নেই, তাও তবু দিতে হয়। তো মোটামুটি আপনারা যে এই চরটির উপরে বসবাস করছেন, আপনাদের কাছে ভালো লাগে? ভালো মন্দ কি বলবো, আমার বাবা এখানে জন্ম, এখানে সব কিছু। অর্থাৎ এখানে জন্ম নিয়েছেন, এখান থেকে আবার পরকালে যেতে হবে? মরে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বছর এখানে যে বাড়ি ঘরগুলো করছেন? মোটামুটি তা আমার এই জমিতে লাড়ি পোতা, আবার ভাঙ্গি চুরি এসে দিকে আবার 10 বছর 15 বছর হলো। এখানে কি গোরস্থান আছে? একটা সুবিধা আছে, কিন্তু অন্যান্য চরে গেলে কাকা গোরস্থানের দেখা মেলে না। তারা যদি মারা যায়, দাফন করার জন্য নৌকা ভাড়া করে বা গাড়ি ঘোড়া ভাড়া করে অন্তত 10 কিলোমিটার দূরে যে তাদেরকে দাফন করা লাগে। কিন্তু আপনাদের সেই সুবিধা আছে না? জমি কিনে রেখেছি। কিন্তু এখানকার বাচ্চা কাচ্চাদের তো পড়াশোনার খুব কষ্ট, খুব কষ্ট না? হাট বাজার করতে কোথায় যান? ভাগজোতে চলে। অর্থাৎ আপনাদের এই চরের সব মানুষই ভাগজোতে যাওয়া লাগে? নিকটতম হাট এই ভাগজোতে না? নিকটতম হাট ভাগজোত, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভালোই আছেন তাহলে আপনারা চরটির উপর না? আল্লাহ রাখিছে বাবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে না? আমরা এই কাকা এবং চাচির সাথে কথা বললাম, তাদের বাড়ি ঘরগুলো একটু দেখার চেষ্টা করলাম। তো আসলে চরটির উপরে সরকারি কোনো সুযোগ সুবিধা তেমন একটা পান না, যেহেতু সুযোগ সুবিধা বঞ্চিত মানুষ এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা সবাই, যেহেতু সরকারিভাবে কোনো সুযোগ সুবিধাই পান না। এখানে আমরা মসজিদটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এই পাশটা দেখুন, আসলে এই মসজিদটা টিন শেডের তৈরি। এই যে এখানে যদি কোনো ব্যক্তি মুমিন মুসলমান মারা যান, তাহলে এই যে খাটুলি এটা ব্যবহার করেন। আর এখানে এই 4টা খুঁটি এখানে গাড়া আছে, আসলে কী করবে জানি না, এইভাবে রেখে দিয়েছে। আর এই দেখুন চরে যে বাড়ি ঘরগুলো করা হয় এইভাবে সব কিন্তু গর্ত করে এই বালি মাটি তুলে এইভাবে উঁচু উঁচু জায়গা করে তারপরে কিন্তু বাড়িঘর করতে হয়। হ্যাঁ, ঠিক তেমনই কিন্তু এই মসজিদটাও। আর এই মসজিদটাতে মাশাআল্লাহ এই যে কারেন্টের যে তার আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চলে আসছে। আর পাশাপাশি সৌর বিদ্যুৎও রয়েছে এখানে। তো যাক, আমরা মসজিদ দেখা শেষ করলাম, আমরা আবার রিটার্ন যাব।